ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। নিজেদের অনৈক্যের সুযোগে স্বৈরাচার যেন আবারও মাথাচাড়া দিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে তারা কথা বলেন। নেতারা বলেন, জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতা তা ধরে রাখার দায়িত্ব সবার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নেতাকর্মীদের ভিড়। অধিবেশনের উদ্বোধন করেন দলের উপদেষ্টা মাওলানা ইসহাক। বিগত 16 বছর যাবৎ যারা গুম, খুন, লুটপাট, মামলা হামলা আর নির্বাচনের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। অধিবেশনে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, নিজেদের মধ্যে কোনো বিভাজন করা চলবে না, তাহলে এর সুযোগ নেবে ফ্যাসিস্টদের দোসররা। এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে অর্থনীতির যাতে করে মানুষ পিষ্ট হবে না। শপথ নিতে হবে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। এই বৈষে ওই যে কি জানি বলে পুলিশের একটা বিভাগ ছিল, তারা এই বই ছাপাতো আর মুসলমানদেরকে ধর্মীয় যারা একটু নামাজ কানা বেশি করতো ওদেরকে একজনকে টার্গেট নিয়ে নিত। নেতারা বলেন, ক্ষমতার দম্ভ করা শেখ হাসিনা পালিয়ে গেছেন, এখন সবার চাওয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না। দেখেছেন তিনি কীরকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। ওই লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। অধিবেশনে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা বলেন, ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা। যদি অনৈক্য হয় তাহলে ভারতীয় আগ্রাসনের শঙ্কাও রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি, দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না হয়। হাসিনা চলে গেছে, সরকারের পতন চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের খাদ্যে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। আগামীতে জাতীয় সরকার গঠনের কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভোটের আনুপাতিক হারে নির্বাচনের কথাও বলেন কেউ কেউ। এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।